বন্ধুরা ঠিক সন্ধেবেলা চলে গিয়েছিলাম পান্ডা দাদার দোকানে পুজো দেবো বলে মাকে। আমি এই যে 100 টাকা দিয়ে এই মালাটা কিনেছি, মায়ের গলায় পরাবো। আর এই দাদা আমরা যতটা পুজো দেবো সেই অনুযায়ী সবার নামে নামে এই যে আলাদা আলাদা করে সব প্রসাদগুলোকে রেডি করে দিচ্ছেন। এই ডালাটা নিয়ে যাব আমরা পুজো দিতে। এই যে এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি, এটা মেন গেট। এই গেট দিয়ে উঠে ভেতরে আমরা একটু ফটো সেশন করে নিলাম, কারণ আমাদের মোবাইলটা জমা দিয়ে দিতে হবে, তাই ভেতরের কোনো পুজোর ছবি কিন্তু দিতে পারবো না। এই যে ক্যামেরা আবার পেয়ে গেছি, আবার একটু ফটো সেশন করলাম। আর তোমাদের একটু দেখিয়ে দিই, এটা মেন মন্দির। আর এই যে আমার মেয়ে আর বর একটু ধূপকাঠি দিয়ে আরতি করছে। আর এই মেন মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সেদিন সাজানো ছিল, এই যে ফুল দিয়ে কেউ হয়তো সাজিয়েছে। আর এটা হচ্ছে নাট মন্দির। এই নাট মন্দিরে দাঁড়ালেও মায়ের দর্শন পাওয়া যায়। আর এখানে হচ্ছে যজ্ঞের আয়োজন করা হয়েছে, এখানে যজ্ঞ হবে। এই যে পুজো আমাদের শেষ হওয়ার পর ফটো তুলে নিয়েছি। আর পান্ডা দাদাকে বলেছিলাম একটু মায়ের ফটো নিয়ে আসতে, উনি কিন্তু এই ফটোগুলো তুলে দিয়েছেন, একটা ছবি দিতে তোমাদের জন্য, তাই দিয়েছেন উনি। পুজো দেওয়ার পর আমরা একটু চপ মুড়ি খেয়ে নিয়েছিলাম, তার জন্য তো চপ মুড়ি কিনেছি। এই যে এই দোকানটা থেকে আমরা চপ মুড়ি খাই প্রতিবারই। এখানে অনেক রকমের চপ পাওয়া যায়, আর মুড়ি তোমরা 5 টাকা করে নিতে পারো। তারপর তোমাদের যার যেটা ইচ্ছা, যে যেমন চপ খাবে সেইভাবে নিতে পারো। আর এখানে আমরা একটু চাও খেয়ে নিলাম। চা আর মুড়ি চপ খেয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তোমাদের দেখাই কয়েকটা জিনিস। এই যে দেখো এখানে কত রকমের ল্যাংচা, 5 টাকা থেকে 50 টাকা অবধি তারাপীঠে ল্যাংচা পাওয়া যায়। তোমরা যে কোনো সাইজেরই নিতে পারো। তারপরে এই যে আমাদের একটা জিনিস আমি বলি, আমরা কিন্তু প্রতিবারই যে এখানে রেস্টুরেন্টে খাই তা নয়, কিন্তু আমরা কিন্তু এখানে বাজার করে এই দাদা দিদিদের দিয়ে রান্না করিয়েও খাই। এখানে প্রচুর পরপর রান্নার দোকান আছে। সেখানে তোমরা যদি চাল ডাল মাছ মাংস ডিম যেটাই খাও না কেন, সেটা যদি ওনাদের দাও, ওনারা কিন্তু তোমাদের পছন্দ মতো রান্না করে দেবেন। এই যে পরপর সব দোকান, এই যে একটার পর একটা এইখানে দোকান। এই জায়গাটা হচ্ছে তারাপীঠ যে সবজি বাজারটা, সেই রাস্তাটা আমি বলছি, মানে মায়ের মন্দিরকে বাদিকে রেখে সোজা যদি তোমরা যাও তাহলে এই দোকানগুলো পড়বে। আর এখানে আমরা এইবার ঠিকই রান্না করে খাইনি, কিন্তু আমরা কিন্তু এরকম রান্না করিয়ে খাই। আর এই দেখো 10টার সময়ও মন্দিরে কি ভিড়, এখনও মালা বিক্রি হচ্ছে। এই যে মালা এখনও বিক্রি হচ্ছে, আবার এগুলো ভোরবেলায়ও সবাই যারা পুজো দেবে তারা এই মালাগুলো নেবে। দোকান কিন্তু সব খোলা, এত রাতেও মানে কোনো দোকানই বন্ধ হয়ে যায়নি। এই যে দেখো রাতের, তোমাকে দিনের বেলার দোকানগুলো দেখিয়েছিলাম, এই যে রাতে সব দোকানের আলো জ্বলছে। এইবার তোমাদের একটু দেখাবো তারাপীঠ শ্মশান। আর এখানে নয়, দাঁড়িয়ে ফট করে চোখটা আটকে গেল, দেখো বন্ধুরা কি সুন্দর মূর্তিগুলো সব সাজিয়ে রেখেছে, রাধাকৃষ্ণ গোপাল। এই যে তারপর আমরা চলে আসলাম তারাপীঠ মহাশ্মশানে। যদিও এখন রাত হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, তবুও তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এই রাস্তাতেই তারাপীঠ মহাশ্মশান। এই যে সব মোমের আলো জ্বলছে। মহাশ্মশান বলে সবার একটা ভয়ের ব্যাপার ছিল, কোনো ভয় লাগে না কিন্তু, একদম মানে তোমরা নিশ্চিন্তে যেতে পারো। তারপর এই দোকানটা দেখো, শুধু মায়ের ফটো। আমরা অনেকবার এখান থেকে মায়ের ফটো কিনে নিয়ে গেছি, তোমরাও কিনে নিতে পারবে। এরকম যে একটা দোকান আছে তা নয়, অনেক দোকান আছে। তারপর আমরা রাতের খাবার জন্য চলে গেলাম বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এইখানে খাবার কি বলবো বন্ধুরা, মানে তোমরা যদি কোনো দিন তারাপীঠ যাও, বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেয়ে দেখো, মানে একটা ছেড়ে একটা খাবার এত টেস্টি। আমরা প্রতিবারই যদি না রান্না করে খাই, তাহলে পরে এই দোকানেই রাতে ডিনার করি। এই যে এখানে ভিড়ও প্রচুর, মানে কিছুক্ষণ পরপরই ওয়েটিং হয়ে যায়। আমরা নিয়ে নিয়েছিলাম রাতে মিক্স চাউমিন, গার্লিক চিকেন আর হচ্ছে চিকেন চাপ, আর মেয়েরটা প্যাক করে নিয়েছিলাম।